আমাদের সেই 16টি বছর 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে এই 60 লক্ষ লোকের বিরুদ্ধে যে মামলা হয়েছে, এটা কি জুনের বা জুলাই আগস্টের 23 দিনে? এই 36 দিনের আন্দোলনে কি বেগম খালেদা জিয়া কারাগারে গিয়েছেন, মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে এবং তাকে সাজা দেওয়া হয়েছে 36 দিনের আন্দোলনে? তারেক রহমান দেশান্তরিত হয়েছেন কি 36 দিনের আন্দোলনে? এখানেই সম্পদ। প্রফেসর ইউনূস মহাজ্ঞানী, বিজ্ঞজন, পণ্ডিতজন, আমাদের দেশের একটি কীর্তিমান পুরুষ। ফ্যাসিস্ট শেখ হাসিনা, আমি কথাটা আগে বলেছিলাম যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এত পরশ্রী কাতরতা ছিল, অর্থাৎ উনি ছাড়া এই দুনিয়াতে কোনো মানুষ এই বাংলাদেশে আছে বলে, অর্থাৎ ওনার চেয়ে জ্ঞানী গুণী বাংলাদেশে আছে বলে তিনি মনে করতেন না। হেন কথা নাই যে তাকে অপদস্থ এবং তাকে এত নিম্নভাবে তার বিরুদ্ধে বিষাদনা করতেন। আমরাও চিন্তা করতাম বিষয়টা কি। একটা লোক পৃথিবীর মানুষের মধ্যে, কয়েকজন মানুষের মধ্যে একজন মানুষ, নোবেল পৃথিবীর সবচেয়ে সামাজিক একটা আন্তর্জাতিক স্বীকৃতি স্বরূপ কিছু পণ্ডিতকে প্রতি বছর স্বীকৃতি দেন, তার মধ্যে ছিল প্রফেসর ইউনূস। তিনি নোবেল বিজয় করলেন, দেশের সম্পদ, এটা খুশি হওয়ার কথা, তাকে বরণ করে নেওয়ার কথা। অনেক প্লেয়াররা অনেক দেশে যায়, এই ক্রিকেট টুর্নামেন্টে হয় না, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে জয়লাভ করলে তারা পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এয়ারপোর্টে গিয়ে তাদেরকে আনতে যায়। বিষয়টা খারাপ না, স্বীকৃতি দেওয়া। কিন্তু সে পৃথিবীতে নোবেল বিজয় করে আসলেন এত জ্ঞানে পরিপূর্ণ হয়ে, কিন্তু তার বেলায় তিনি একটু ব্যতিক্রম হয়ে গেল। কিন্তু এই ব্যতিক্রমের পর্যায়ে তাকে যখন এত হেনস্থা করা হলো, তার পেছনে কে দাঁড়িয়েছিল তৎকালীন সময়? বেগম খালেদা জিয়া দাঁড়ায় নাই। বেগম খালেদা জিয়া দাঁড়ানো মানে জাতি দাঁড়িয়েছিল। বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ তার পেছনে দাঁড়িয়েছিল। সে ইউনূস ক্ষমতায় আসলেন। হ্যাঁ, আমি যে 36 দিনের কথা আপনাকে বলেছি না, একটা আন্দোলন হয়েছে, অস্বীকার করার মতো কোটা আন্দোলন হয় নাই, হয়েছে না? যারা কোটা আন্দোলন করলেন তারা আমাদের সন্তান, অর্থাৎ আমাদের 16 বছরের আন্দোলনের ধারাবাহিকতার মধ্য দিয়ে আরেকটা কোটা আন্দোলন, যে সেই কোটা আন্দোলন কারা করেছে? আমাদের সন্তানরা। আমাদের সন্তানরা কোটা আন্দোলন করেছে, তো তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে না? আমাদের সমস্ত কিছুই ছিল। তাদের বিরুদ্ধে যখন নির্যাতন চালানো হয়েছিল, আমাদের মায়েরা, আমাদের বাবারা, আমরা, ভাইয়ের সাথে ভাই, বোনের সাথে বোন, বান্ধবীর সাথে বান্ধবী রাস্তায় নামে নাই। এবং সেই সময় কোটা আন্দোলনের সময় এই ডিবির অফিসে ডিবির প্রধান কে ছিলেন? হারুন। ডিবির প্রধান হারুন ছিলেন। সেখানে তারা আরামে আসে। হ্যাঁ, সত্য মিথ্যা বলবো তা না, কারণ 23 সাল অক্টোবরের 28 অক্টোবরের মহাসমাবেশকে যখন গ্যাস, টিয়ার গ্যাস, বোমা, গুলি দিয়ে প্রায় 15 লক্ষের একটা মিটিংকে, আপনার একটা সভাকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল। আমি গ্রেপ্তার হলাম, ডিবির অফিসে গেলাম, পরবর্তীতে আমাকে থানায় স্থানান্তর করা হলো। অর্থাৎ তার নির্বোধ একটা শক্তি কিন্তু একটা দেহের মধ্যে কাজ করে, শক্তি থাকে না। অর্থাৎ আমার যে অবস্থা ছিল, রাত্র 2টার সময় আমাকে এই মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলো, সেখানে চিকিৎসা দেওয়া হলো। পরের দিন জেলখানে গিয়ে দেখলাম, অর্থাৎ আমার এই পুরা শরীরটাই পুড়ে গেছে। এই ডিবির অফিসে আমাদের নাহিদ, আমরা টিভিতে দেখেছি নাহিদের এমন করে ক্ষত বিক্ষত করা হয়েছে, ওর পা রেখেছে, ওই পুড়ে গেছে, এমন অবস্থা কালো হয়ে গেছে। একটা হলো আপোষ, আরেকটা হলো কোনো আপোষ নাই, মহাযজ্ঞের মতন খাওয়া দাওয়াতে দেখেন নাই, আসে নাই। তারা একটা পর্যায়ে কি আপোষ করে প্রেস কনফারেন্সে তাদের দাবি দেওয়া কোর্টের থেকে দাবি দেওয়া স্বীকৃতি লাভ করার তারা তাদের আন্দোলন প্রত্যাহার করেন নাই। আন্দোলন প্রত্যাহার করেছিলেন তারা সেদিন যে ধারাবাহিকতায় তারেক রহমান মায়ের অবর্তমানে জাতির নেতৃত্ব দিয়েছিলেন। সেই তারেক রহমান হুঙ্কার দিয়ে বলেছিলেন, কোটা আন্দোলনের সাথে সরকার পতনের আন্দোলন কোনো সম্পর্ক নাই। ছাত্ররা কোটা আন্দোলন করে তার কোটা আন্দোলন অর্জিত হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র অর্জিত হয় নাই। বাংলাদেশ থেকে এই স্বৈরাচারী সরকার পতন হওয়া পর্যন্ত
আমার আন্দোলন শুরু থেকে যেভাবে চলে আসছে, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে। এখানে কোটার সাথে গণতান্ত্রিক আন্দোলনের কোনো সম্পর্ক নাই। সেই নেতৃত্বের মধ্য দিয়ে আমরা সর্বশেষ কোটা আন্দোলনের পরে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে। কোটা আন্দোলনের প্রতিও তারেক রহমানের নেতৃত্ব ছিল, তার নির্দেশনা ছিল। অনেক অর্থ অনেক ভাবে এই কোটা আন্দোলনের নেতৃবৃন্দকে আমরা সাহায্য সহযোগিতা করেছি। প্রেসক্লাবের সভা দেখেছেন আমরা। কোটা আন্দোলনের সময় মুহূর্তে আমাদের যে সমস্ত নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে, হত্যা করা হয়েছে, আমরা তাদের প্রতিবাদে প্রেস ক্লাবের সমাবেশ ডেকেছিলাম। আমাদের প্রেস ক্লাবে যেতে দেওয়া হয় নাই। আমাদের রিজভী আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের অনেক নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিজয়নগরে লাশ পড়েছে, সে বিভিন্ন জায়গায় প্রেস ক্লাবে 3 তারিখে লাশ পড়েছে। তার সামনে হেলিকপ্টারের মধ্য দিয়ে লাশ পড়ে, হেলিকপ্টারের মধ্য দিয়ে গুলি করা হয়েছে। আমার সামনে একজন শাহাদাত বরণ করেছেন। তারপরেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচারী শেখ হাসিনার সাথে আবার বলে বিশ্বাস করেন নাই। বিশ্বাস করে নাই বলে 3 তারিখ থেকে তৎকালীন স্বৈরাচারী সরকার শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনার বাংলাদেশে নিষেধাজ্ঞা জারি করেন নাই, করেছিলেন। সানমানি জারি করেছিলেন, অর্থাৎ যেখানে তাকে পাওয়া যাবে সেখানে গুলি করা হবে, করেছে। তারেক রহমান বলেছেন, যত আদেশ নির্দেশ সেই সরকারিদের রাজপথ ছাড়া যাবে না। আমরা 3 তারিখ থেকে রাজপথ দখল করে নিয়ে 5 তারিখে স্বৈরাচারী শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছি। এটা কোটা আন্দোলন নয়, এটা জনতার আন্দোলন, এটা তারেক রহমানের আন্দোলন, খালেদা জিয়ার আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন। এই গণতন্ত্রের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।